সুদর্শন সেবার সঙ্গে আপনাকে একটা প্রশ্ন হচ্ছে যে আজকে এই যে প্রেমকানন মন্দিরে খুলনা তীর্থলোক সঙ্গে আজকে 26 বছর প্রতি অনুষ্ঠানে আপনি এখানে আসছেন। আমি জানতে পেরেছি আপনি সংগঠনে প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনি আসছেন, যাত্রী আছেন। আচ্ছা, একটু বলবেন কি যে এই সংগঠনটা কিসের জন্য বা আপনারা মানুষের কল্যাণের জন্য কী করেছেন? ধন্যবাদ আপনাকে আমাকে সুন্দর করে সুযোগ করে দেওয়ার জন্য সুদর্শন সেবা সঙ্গীকে ধন্যবাদ জানাচ্ছি। সত্য কথা বলতে কি, তীর্থলোক সংঘ একটি ধর্মীয় সামাজিক সংগঠন। এটা অর্ডার জন্য এটা কোনো রাজনৈতিক সংগঠন না, ধর্মীয় সংগঠন। আমি সুশান্ত বাগচি এই ধর্মীয় সংগঠনে জন্মলগ্ন থেকে বর্তমানে হাঁটি পা করে এই সংগঠনের 26 বছর হয়েছে। আমি ওই সংগঠনের বর্তমানে সহসভাপতি। আমরা এই তীর্থালোক সংগঠন, এটার নামেই হচ্ছে থেকে যে আলোকিত, এইটাই তীর্থালোক। আমরা বিভিন্ন জায়গায় প্রতি বছর অন্তত 5-7টা জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যাই এবং বাংলাদেশ ছাড়াও ভারতবর্ষে আমরা কয়েকবার গিয়েছি। প্রায় বাংলাদেশে বাকি নাই কোথাও। এবং আমরা আজকে প্রায় 153 জন সদস্য। আজকে আমাদের 26 বছর পূর্তি, গীতা জয়ন্তী, গীতা পাড়ায় আজকে অনুষ্ঠান। এবং এই কারণে আমরা সবাই, আপনারা জানেন যে আমরা যেখানে যত সংগঠন আছে, ইসকন বলেন, ভারত সেবাশ্রম বলেন, বিবেকানন্দ সংঘ বলেন, মোটামুটি আমাদেরকে সবাই ডাকে। এবং পুজো জগৎ পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, প্রত্যেকেই আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। এবং আমরা চাই যে আমরা জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা যেন সবাই একত্রিত থাকতে পারি। গুরুবাদ, আমাদের গোত্রবাদ, অনেক সমস্যা আমাদের সনাতন ধর্মে, এগুলো এই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই সনাতনী, এবং আমরা যেন সনাতনী হয়ে একই পরিবারের সদস্য এবং মানুষের কল্যাণে যেন আমরা কাজ করতে পারি। আচ্ছা বাবাজি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলে সময় দিয়েছেন। আমরা চাই যে খুলনাতে যে সমস্ত সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠনের যে গঠনতন্ত্র বা তাদের কী কাজ, আমরা এগুলো দর্শকদের মাঝে তুলে ধরবো। আমরা আশা করি আপনারা এই তীর্থলোক সংঘ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে আপনারা এগিয়ে যান এবং মানুষকে আপনারা সেবাদান করুন, এটাই আপনাদের ব্রত হোক। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। একটা ছবি করি, একটা ছবিতে যাও। দেখছে না।